আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। কুরবানি সম্পর্কে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আমরা আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আয়োজনে মেহমান হিসেবে আমরা যাকে কাছে পেয়েছি, প্রিয় ভাই তাকরিম মাহমুদ। আহ, আশা করি আপনি ভালো আছেন। আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন হলো, কুরবানি করা ফরজ নাকি সুন্নাত? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টি আপনি আমাকে প্রশ্ন করেছেন যে কুরবানি ফরজ নাকি সুন্নাহ, তো এই ব্যাপারে মুফতিয়ানে কেরাম, বিজ্ঞ এবং অভিজ্ঞ মুফতিয়ানে কেরাম লিখে গেছেন এবং বলে গেছেন অনেক। তো আমরা সামান্য একটু মোজাকারের মাধ্যমে বিষয়গুলো আরেকটু স্মরণ করতে চাই। মুফতিয়ানে কেরাম লিখেছেন যে হানাফি মাযহাব অনুযায়ী সামর্থ্যবান মুসলমান যারা, তাদের উপর কুরবানি করা ওয়াজিব। তবে অন্যান্য মাযহাবে এটিকে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে হাদিস আছে রাসূলের। তিনি বলেন যে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। সামর্থ্য যদি থাকে তাহলে সে যদি কুরবানি না করে, সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, আল্লাহ রাসূল তার প্রতি অভিমান করে বলছেন সে যেন কোরবানি করলো না, যেহেতু সুতরাং সে যেন ঈদগাহে না আসে, অভিমান করছেন। সুতরাং আমাদের উচিত যাদের সামর্থ্য আছে আমরা যেন কোরবানি করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আপনার প্রতি আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কুরবানি করা খাদের উপর ওয়াজিব? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি প্রশ্ন করার জন্য। যে কুরবানি করা কাদের উপর ওয়াজিব, এই সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি। কুরবানি হলো তাদের উপর ওয়াজিব, এর জন্য কয়েকটি শর্ত আছে। প্রথমত, প্রাপ্তবয়স্ক হতে হবে, শিশুদের উপর নয়, প্রাপ্তবয়স্ক হতে হবে। দ্বিতীয়ত, সুস্থ মস্তিষ্ক হতে হবে। তৃতীয়ত, মুকিম হতে হবে, অর্থাৎ নিজ গ্রামে অবস্থানরত থাকতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। তাহলে এই বিষয়গুলো যার মাঝে পাওয়া যাবে সেই কুরবানি, তার উপর কুরবানি করা ওয়াজিব। এখানে প্রশ্ন জাগে যে নেশাব কাকে বলে? নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে রূপা এবং সোনা, সোনা রূপা দুটোর যে কোনো একটি। তো বাংলাদেশে রূপাটাকেই আমরা গণ্য করে থাকি, রূপার হিসাবে আমরা গ্রহণ করি আর কি। এতে হয় কি, গরিবরা বেশি লাভবান হয়। হ্যাঁ, বেশি মানুষের উপর কুরবানি করা ওয়াজিব হয় এবং এতে গরিবরা উপকৃত হয়। তো বর্তমান বাংলাদেশে আনুমানিক কত টাকা আসে এটা আমরা যদি জানি, তাহলে 612.36 গ্রাম রূপার মূল্য আনুমানিক আপনার প্রায় 90,000 টাকা থেকে নিয়ে 1,20,000 টাকার মধ্যে হতে পারে। হ্যাঁ, রূপার যে বাজার মূল্য, এটা যেহেতু বাড়ে কমে ওঠানামা করে, তো সময় অনুযায়ী বর্তমান বাজার মূল্য যা আছে এই হিসেবে হতে পারে। এখন যে প্রশ্নটি করব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আপনার প্রতি আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, কুরবানির পশুর বয়স কত হতে হবে? জি, আপনি যে প্রশ্নটি করেছেন আসলেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরবানির পশুর বয়স কত হতে হবে এটা অনেকেই আমরা জানতে চাই। তো এই সম্পর্কে মুফতিয়ানে কেরাম লিখেছেন যে উট 5 বছর, গরু বা মহিষ 2 বছর, আর ছাগল বা ভেড়া কমপক্ষে 1 বছর হতে হবে। তবে কিছু মোটা তাজা ভেড়া 6 মাস হলেও 1 বছরের মতো দেওয়া দেখলে জায়েজ হয়। অর্থাৎ দেখতে হৃষ্টপুষ্ট, বোঝা যাচ্ছে যে এটা 1 বছর হয়ে গেছে, যদিও হয়নি কিন্তু হৃষ্টপুষ্ট দেখতে। এই বিষয় সম্পর্কে রসুলের হাদিস মুসলিম শরীফে আছে, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযআতাম মিন আদ-দা'n। বলছেন যে তোমরা নির্দিষ্ট বয়সের পশু ছাড়া জবাই করো না, তবে কষ্ট হলে 1 বছরের কম বয়সী মোটা তাজা পশু জবাই করতে পারো। অর্থাৎ এই যে বললাম না আমরা যে হৃষ্টপুষ্ট দেখলে যদি মনে হয় যে এটা 1 বছর পূর্ণ হয়ে গেছে, এরকম মোটা তাজা এরকম মনে হচ্ছে যে 1 বছর পূর্ণ হয়ে গেছে, তাহলে আমরা এটাকে কুরবানি করতে পারি, কুরবানির পশু হিসেবে গ্রহণ করতে পারি। আপনার প্রতি আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে, কুরবানিতে
কতজন শরিক হতে পারে? কোরবানিতে শরিক হওয়া যায়, যেমন গরু, মহিষ ও উট সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে এই 3টি পশুর ক্ষেত্রে। গরু, মহিষ, উট এই 3টি পশুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। তবে প্রত্যেকের নিয়ত অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। রাসূল এক সাহাবী বলছেন যে নাহরনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন। তিনি বলছেন যে আমরা হুদাইবিয়ার বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উট ও গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করেছিলাম। আপনার প্রতি আমার শেষ প্রশ্ন হচ্ছে, কুরবানির গোশত কিভাবে আমরা বন্টন করতে পারি? জি, কোরবানির গোশত বন্টনের বিষয়টি আমরা যদি সামনে আনি, তাহলে এখানে আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা হজ্জে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। যবিহার গোশত থেকে তোমরা নিজেরা খাও, অভাবগ্রস্ত গরিবদেরকেও খাও। যদি আমরা সুন্নাহর দিকে তাকাই, সুন্নাহ নিয়ম হলো কোরবানির গোশতকে 3টা ভাগে ভাগ করা। একটা ভাগ নিজের জন্য রাখা, নিজের জন্য একটা ভাগ, আর দ্বিতীয় ভাগটি হলো আত্মীয় স্বজনের জন্য, আর তৃতীয় ভাগটি গরিব অসহায় দুস্থদের জন্য রাখা। তো বর্তমান সমাজে আমরা দেখতে পাই, সব জায়গায় না, কোনো কোনো জায়গায় এমন আছে যে সমাজপতি যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা কোরবানির গোশত থেকে মানে প্রত্যেকটা যারাই কোরবানি দিচ্ছেন সবার কাছ থেকে একটা অংশ, একটা ভাগ একই জায়গায় জমা করছেন, এবং এটাকে পরবর্তীতে কোরবানি দিয়েছেন কিংবা দেননি সবার মাঝে বিতরণ করা হয়, বন্টন করা হয়। তো এটা আসলে উচিত না, অনুচিত। এটা প্রথমত যে সমস্যাটা হয় সেটা হলো যে কেউ আছেন যারা হালাল রুজির থেকে হালাল টাকা দিয়ে কোরবানি দেন, আবার কেউ কেউ আছেন তার উপার্জনের মাধ্যমটা হারাম, তো হারাম টাকা দিয়ে কোরবানি দেন। তো এভাবে হালাল হারামের সংমিশ্রণ হয়ে যাচ্ছে। তো যার কারণে দেখা যাচ্ছে যে যাদের মাঝে বন্টন হচ্ছে তারা অনিচ্ছা সত্ত্বেও হারাম গোশত খেতে হচ্ছে, মানে জানেন না, এরপর ওইটা হারাম গোশত চলে যাচ্ছে তার ভাগে। তো এটা একটা অনেক বড় একটা অসুবিধা, এটা উচিত না একেবারেই। তো দ্বিতীয়ত যে সমস্যাটা হয় সেটা হলো যে আমি যার কাছ থেকে অংশটা আপনি নিবেন, তার হয়তো পরিবার সদস্য সংখ্যা বেশি, যার কারণে তার গোশতের পরিমাণটা বেশি প্রয়োজন। তা আপনি বা যদি তার কাছ থেকে একটা অংশ নিয়ে নেওয়া হয়, তো এটা জোরপূর্বক হয়ে যাচ্ছে, এক প্রকার জুলুম বলা যেতে পারে। তো এটা একেবারেই উচিত না। এটা আমরা যদি না করি এটাই সবচেয়ে উত্তম। নিজের মতো করে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব অনুযায়ী যদি বন্টন করে নিই তাহলেই উত্তম এবং সুন্দর। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দ্বীনের সঠিক মৌলিক বিষয়গুলো সঠিক বোঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।